শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন যে পয়েন্টগুলো যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সেইটার ম্যাক্সিমামগুলো আপনাদের মতের বিরুদ্ধে চলে যাবে। তো প্রসঙ্গটা হচ্ছে 12ই রবিউল আউয়াল আসলে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে দেখবেন যে তারা ফলাও করে খুব জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করে। আপনি দেখবেন যে এই দিনকে উপলক্ষ করে মানুষ কত দিনের মধ্যে নতুন নতুন সংযোজন করে, তারা যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, অতিরঞ্জিত বিষয় এগুলোর মধ্যে নিয়ে আসে। তারা চলে যায় বিষয়টার মূল জায়গায়। ঈদে মিলাদুন্নবী মানে কি? যে এই দিনটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন 577 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবারে। সেই জন্য আমরা আনন্দ করতেছি, কিন্তু এই দিনেই কিন্তু তার ওফাত হয়েছে। তিনি এই দিনেই পৃথিবী থেকে চলে গেছেন, চিরবিদায় নিয়ে গেছেন। সুতরাং আমরা শুধু তার জন্ম দিবসটাই পালন করতেছি আজকে, ধরেন 12ই রবিউল আউয়াল। তাহলে মৃত্যু তো হয়েছে এই দিনে, তাহলে আমরা কেন শুধু তার আনন্দটাই দেখতেছি তার আগমন উপলক্ষে? তিনি তো মারাও গিয়েছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমার পরে তোমরা আমার সাহাবায়ে ইকরাম যারা রয়েছেন তাদেরকে অনুসরণ করবে, কারণ তারাই দিনের ওপর প্রতিষ্ঠিত থাকবে। কোন সাহাবায়ে ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে এরকম করে দিবস পালন করেছেন? মনে হয় না। আচ্ছা, আমি এই পয়েন্টটাতে আসি, সেটা হচ্ছে এই দিনে আলোচনা হবে, তার জীবনী নিয়ে কথা হবে, তার সিরাত নিয়ে কথা হবে, তার সুন্নাহ নিয়ে কথা হবে। আমি এটার বিরোধিতা করতেছি না। শুধু কেন 12ই রবিউল আউয়াল? নট অনলি 12ই রবিউল আউয়াল, অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে দিনের শুরুটাই হওয়া দরকার যে তার হাদিস চর্চার মধ্য দিয়ে, তার সুন্নাহকে বাস্তব জীবনে প্রতিফলিত করার মধ্য দিয়ে, তার রেখে যাওয়া দিনকে নিজের জীবনে ধারণ করার মধ্য দিয়ে, তার সুন্নাহকে অনুসরণ করার মধ্য দিয়ে 24 আওয়ার্স, 24 ঘন্টা আপনাকে এটা ফলো করতে হবে অ্যাজ এ মুসলিম। আর যদি বলেন যে আমি মুসলিম না, তাহলে আপনার জন্য এটা ওই যে ঈদে মিলাদুন্নবী, ওই যে দিবস, ওই যে ঘটা করে একটা দিন শুধু পালন করা, এইটা 365 ডেজ, 365 দিন আপনাকে মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আজকে যদি এই প্রশ্ন করি, এখন আমরা যেই সময় বাস করতেছি, এই টেকনোলজির যুগে এসে আমরা যেই সময়টা পার করতেছি, এটা সবচাইতে বড় ফিতনার একটা সময়।